ওরে বন্ধু অর্জুন সিং, গায়ের জামা কাপড় খুলে তোমার গামছা পরিয়ে রাস্তায় দড়িয়ে দড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার ধাওয়া করবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পর এবার আব্দুর রহিম বক্সির নিশানায় অর্জুন সিং। শুভেন্দু সুকান্তকে মির্জাফর বলে তোপ দেখেছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। ফের মঙ্গলবার বিকেলে মালদা রতুয়া 2 নম্বর ব্লকের কুমারগঞ্জের একটি জনসভা থেকে অর্জুন সিংকে কুমন্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। তার দাবি, নেপালে গণ অভ্যুত্থান হয়েছে আর অর্জুন সিং ভাটপাড়ার মানুষকে উস্কানি দিচ্ছেন। বিজেপি এই দেশটাকে বিক্রি করে দিচ্ছে। ভারতবর্ষ তাকে বিক্রি করে দিল বিজেপিরা। ও 3 বার দলবদল করছে। ওর পার্টি পরিযায়ী শ্রমিক নামে বাঙালিদেরকে খুন করছে। গণঅভ্যুত্থান হলে হবে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে। আর এখানে ভাটপাড়ায় বসে একজন দালাল চটকদারি কথা বলছে উস্কে দিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষকে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেতে হবে, তাই তাকে বলেছি যে গামছা পরে দিয়ে রাস্তা হাঁটাবে। আব্দুর রহিম বক্সির নিরাপত্তা বাড়িয়ে দেন, না হলে যে কোনো দিন ওনার ওপর কেউ বদলা নিয়ে নেবে, সেই দোষ বিজেপির ওপর গিয়ে পড়বে। পাল্টা সুর চড়িয়েছেন অর্জুন সিং। ওর মতন একটা চুনোপুটি লোক যে কোনো সময় পিক অ্যান্ড চুজ হয়ে যেতে পারে। ওকে লোক কখন পিটিয়ে মেরে দেবে কোনো ঠিক নেই। মানে আপনি একজনকে শত্রুতা আছে, তার সঙ্গে আপনি শত্রুতা আছে, এ তো সবারকে খোঁচা মারে। আর ভাবছে ও একটা মালদাতে বসে আছে, তা ওকে কেউ কিছু করবে না। মূর্খ স্বর্গে বাস আছে। তৃণমূল নেতা ভয় পেয়েছে, দাবি বিজেপি নেতৃত্বের। কুচবিহার থেকে শুরু হবে, লোকে বলেছে তারা যা দুর্নীতি করেছে, এই দুর্নীতির তো কোনো ক্ষমা করবেন না। সাধারণ মানুষ নেপালকে দেখে উৎসাহ পেয়েছে, সেই জন্য আতঙ্কিত হয়ে মালদার যারা তৃণমূলের নেতা তারা মঞ্চে এই সমস্ত আজে বাজে কথা বলতে আরম্ভ করেছে। পশ্চিমবাংলা আগামী আর তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে না। পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেস পুরোভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে, এই আতঙ্কে তা সমস্ত বলছে। এই সমস্ত বলে কোনো লাভ হবে না। ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আব্দুর রহিম বক্সি। শাসক দলের নেতার এহেন মন্তব্যে 26-এর বিধানসভার আগে উত্তপ্ত মালদার রাজনীতি। মালদা থেকে সমুখ লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।